আমি সুরধনী গীতা বুঝতে চাই, তার জন্য আমাকে কি বই পড়তে হবে? প্রতিদিন বুঝতে গেলে বৃহস্পতিবারের ক্লাসে না আসলে বুঝতে পারবো না। কোনো তা বইতে ওইটাই বইয়ের হলো প্রতিদিনই গীতার সাবস্টিটিউট কিছু নাই যে ওইটা ওইটা তুমি বুঝতে পারবে। ও ওয়ান পিস। ও তুমি আর কি দিয়ে বুঝবা? ও না বুঝিয়ে দিলে, যোগী না বুঝালে তুমি বুঝতেই পারবে না। কোনো যোগীর কাছে জিজ্ঞাসা করবে, তুমি বলে দেবে। যোগী ছাড়া বোঝাতে পারবে না সুরদের গীতা, কারণ পুরোটাই যোগ। গীতা যোগ ছাড়া, যোগী ছাড়া কে বুঝাবে? আর পাণ্ডিত্য বা বিবেকের বৃহস্পতিবারে। যারা লিখছে তারা মনকে আটকে রেখেছে কে? মন কার দ্বারা সৃষ্টি হলো? মনের সাথে সংযোগ কার? শ্বাস প্রশ্বাসের। মানে প্রাণের সাথে শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত মন। এবার শ্বাস প্রশ্বাস যদি না থাকে, তাহলে মন নেই। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? শ্বাস প্রশ্বাস যতদিন আছে ততদিন মন আছে। শ্বাস প্রশ্বাস নেই, তুমি প্রাণকে জানলে। তাহলে প্রাণকে কিভাবে জানতে হয়? প্রাণায়াম দিয়ে। প্রাণায়াম কাকে দিয়ে করতে হয় শুরুতে? শ্বাস প্রশ্বাস দিয়ে। বোঝা গেল সরল উত্তর। কূটস্থ কি? কূটস্থ এটা দুই ভ্রুর মাঝখানে, এটা কূটস্থ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম, দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তৎসমস্যাদি লক্ষণম, একং নিত্যং বিমলমোচলং সর্বধি সাক্ষীভূতম, ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমামি। জয় যোগীরাজ, জয় গুরু ভগবান। 1873 খ্রিস্টাব্দ 3রা মে লিখিয়াছেন, হাম হি सूर्य का रूप निर्मल ज्योति। जब निर्मल ज्योति देखते है तब हम चुराया दूसरा कोई न देखते है, लेकिन अब निर्मल ज्योत में समाना चाहिए। আমি আত্মসূর্য রূপী নির্মল জ্যোতি। এই যে কুটস্থ আছে, এখানে আত্মসূর্য আছে। সেই আত্মসূর্যের এক সুন্দর জ্যোতি আছে, যেই জ্যোতি দেখলে ইন্দ্রিয়রা ভয় পায়, ইন্দ্রিয়রা মূর্ছা যায়। যখন সাধক ওই জ্যোতি দেখেন, তখন সাধক ইন্দ্রিয়ের সাথে কানেক্ট থাকেন না। ওই জ্যোতি হচ্ছে অ্যাকচুয়াল, যে তোমাকে ইন্দ্রিয়ের হাত থেকে বাঁচাতে পারে, মনের হাত থেকে বাঁচাতে পারে। তাই বাবা বলছেন, আমি আত্মসূর্যরূপী নির্মল জ্যোতি। এখানে বাবা আরেক জায়গায় বলছেন, এত পয়সা খরচা করে, শ্রম দিয়ে আমাকে দেখতে আসার কি দরকার? কূটস্থে নজর রাখুন, উহাই আমার রূপ। এই তো আবার বলছেন, দেখো অন্যভাবে, আমি আত্মসূর্যরূপী নির্মল জ্যোতি। এবার বোঝা যাচ্ছে লাইরি বাবা কে? যখন সেই নির্মল জ্যোতি দেখি, তখন আমি ছাড়া আর কেহই দেখে না। কিন্তু এবার সেই নির্মল আত্মজ্যোতিতে মিলিয়া যাইতে হইবে। জ্যোতি এবং আমি এক হইতে হইবে, লয় প্রাপ্ত হইতে হইবে। পরের দিন লিখিয়াছেন, ইয়ো বিন্দি সই সূর্য, আব ঘর উজিয়ালা হতা হয়। পরের দিন লিখিয়াছেন, কুটস্থে এই যে ধ্রুব তারা রূপ বিন্দু দেখা যাইতেছে। ধ্রুব তারা তুমি বাইরে দেখো না, আকাশে যা বাইরে আছে সব তো ভেতরেই আছে, বুঝলি?
কূটস্থে এই যে ধ্রুব তারা রূপ বিন্দু দেখা যাইতেছে, ইহাই আত্মসূর্য। এই আত্মসূর্য দর্শনে সবকিছু পরিষ্কার হইতেছে। সবকিছু কি পরিষ্কার হইতেছে? আন্ধার বাহির। এটুক বললেও তো হয়তো ভালো করে বোঝানো গেল না। ভেতর আমি মন নই, আমি আত্মা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি ইন্দ্রিয় নই, আমি আত্মা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার বাইরে যা কিছু দেখছি ওগুলো সবই আমি। এটা কোথায় দেখলাম? কুটস্থে, এখানে। এবং দেখে এগুলো যে সব এতদিন কি ছিল? অপরিষ্কার ছিল। আমি জানতাম আমি মনই। মনের নানা ধরনের ভালো মন্দ সুখ দুঃখ এর মধ্যে আমি জড়িয়ে থাকতাম। মন দয়া করে যা দিত আমরা তাই নিতাম। দুঃখ দিলে দুঃখ, আঘাত দিলে আঘাত, হাসি, আনন্দ দিলে আনন্দ, মন যা দিত তাই অকপটে নিতাম। ভাবতাম আমার মালিককে মন। আমার মালিককে মন। কিন্তু এইবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমার মালিক মন না, মনের মালিকই আমি। তাই এগুলো সব সুন্দর পরিষ্কার রূপে বোঝা যাচ্ছে। পরের দিন 5ই মে লিখিয়াছেন, নির্মল জ্যোতি ভগবান কাহায়, জ্যোতি আকাশকে মাফিক। ভগবান সেই নির্মল জ্যোতি, সেই জ্যোতি আকাশের মতো। আকাশের মতো মানে অনেক বড়, অনেক মানে ব্যাপ্তি প্রচুর, মানে মানে অসীম সেই জ্যোতি। 1873 খ্রিস্টাব্দে, 12ই আগস্ট লিখিয়াছেন, आसमान के त्रिकुट में अक्षर फिर उससे योत रूप उसका बड़ा निर्मल रूप। কুটস্থের মধ্যে যে আকাশবৎ ত্রিকুট, তাহাই পরম অক্ষর। এই যে এক্ষুনি খর অক্ষর বলা হলো, সেই অক্ষর ত্রিকুট। ত্রিকুটের মধ্যেই তো অক্ষর থাকেন, তাই না? আত্মা ত্রিকুটের মধ্যে থাকেন। পুনরায় উহা হইতেই জ্যোতি রূপ, এখান থেকেই জ্যোতি রূপ। উহা বড় নির্মল। 28 আগস্ট 1873 খ্রিস্টাব্দ। जीव जब तालु मूल में लगता है तब खट्टा मीठा स्वाद मालूम होता है, और गारा अब बहुत स्थिर है। आज प्राणायाम थोड़ा हुआ, ओंकार का ध्वनि पीछे तरफ सुनता है। জিহ্বা ঊর্ধ্বে উঠিয়া যখন তালু মূলে প্রবেশ করে তখন টক মিষ্টি স্বাদ বোঝা যায়। আজ আরো গাঢ় প্রাণায়াম হওয়ায় অধিক স্থির হইল এবং ওঙ্কার ধ্বনি মস্তকের পেছনে শোনা গেল। জাস্ট পেছন দিক থেকে ওঙ্কার ধ্বনি শোনা গেল। 12ই নভেম্বর 1873 খ্রিস্টাব্দ। কুটস্থের মধ্যে একটি বিন্দু আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন, এহি অগম স্থান হয়, উসি মে ঠহরনা চাহিয়ে। কুটস্থের অন্তর্গত এই যে স্থির বিন্দু, ইহা অগম্য স্থান। এই স্থির বিন্দুতে থামিতে হইবে। বিন্দু মাত্র মন চঞ্চল থাকিলে ওই বিন্দু স্থির হয় না। প্রাণকর্ম করিতে করিতে যখন সবকিছু থামিয়া যায়, থামিয়া যায় মন, যখন মনাতীত ইচ্ছাতীত অবস্থা লাভ হয়, তখন ওই বিন্দুও স্থির হয়। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, তোমরা যখন সম্ভাবী করছো, যখন খুব ভাইব্রেশন থাকে তোমার মনের, তখন দেখবে চোখ দাঁড়াতে চায় না, থরথর থরথর করে কাঁপে। কিন্তু এক একদিন তুমি দেখবে ডাইরেক্ট লেগে থাকে।
কারণ ওই সময় তোমার মনের ভাইব্রেশন একদমই কম, মানে প্রাণায়াম করে ভাইব্রেশন কমে গেছে, তাই চোখ আর পিটপিট করে না, দেখবে এক জায়গায় থেমে থাকবে চোখ। প্রাণকর্ম করিতে করিতে যখন সবকিছু থামিয়া যায়, যখন মনাতীত ইন্দ্রিয়াতীত অবস্থা লাভ হয়, তখন ওই বিন্দু স্থির হয়। জীবের যে বর্তমান মন বুদ্ধি, ইহাদের সেই স্থির বিন্দুতে পৌঁছাইবার সাধ্য নাই। কারণ যখন তুমি বিন্দুতে স্থির, তখন তোমার মন তো নাই। আচ্ছা, তার মানে এই না, এটা কিন্তু দুরকমও হয়। এক হচ্ছে যারা স্থির, তাদের তো মন নেই। আবার যারা স্থির হতে চাইছো, তাদের কিন্তু বেশ কিছুক্ষণ মন নেই, আবার মন আছে, আবার মন নেই, আবার মন আছে। এই 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 স্থিতিতে কিন্তু তোমরা বারবার আসা যাওয়া করবে, সেই অগম্য স্থির বিন্দুতে আটকাইয়া থাকিতে হইবে। 7ই ডিসেম্বর 1873 খ্রিস্টাব্দ লিখিয়াছেন, ইহ শরীর কে ভেতর दूसरा एक शरीर है। এবার আসছে কারণ শরীর। ইহ শরীর के भीतर दूसरा एक शरीर है, वैसे ही लेकिन काला। এই শরীরের ভেতরে আরেকটা শরীর আছে আমাদের, সে কালো। এই শরীরের ভেতরে এই রকমই আরেকটা শরীর আছে। সেই শরীরটা কিন্তু অত বড় না, মানে এত বড় নয়, যত বড় আমি, যে যত লম্বা হও চওড়াই হও ওরকম না ব্যাপারটা। ইহাকে বলা হয় স্বরূপ দর্শন। দর্পণের সামনে দাঁড়াইলে যেমন নিজ শরীর দেখা যায়, তেমনি প্রাণকর্ম করিতে করিতে যখন মন স্থির হইয়া কূটস্থরূপী দর্পণের সামনে স্থির হয়, তখন অঙ্গুষ্ঠ প্রমাণ নিজ রূপ দর্শন হয়। অঙ্গুষ্ঠ প্রমাণ, ইহাই কারণ শরীর। শরীর তিন প্রকারের, স্থূল, সূক্ষ্ম ও কারণ। স্থূল শরীর এটা, সূক্ষ্ম শরীর বডি ছাড়ার পরে, বডি প্রাণ ছাড়ার পরে সূক্ষ্ম শরীর। আর সাধনার সময় আরেকটা শরীর দেখা যায়, সেটা অঙ্গুষ্ঠ প্রমাণ, সেটা কালো, সেটাকে কারণ শরীর বলে। কারণ শরীর মানে কি? যে কারণের কারণে আমি এই দেহটা ধারণ করেছি, যে কারণের কারণে তুমি দেহটা ধারণ করেছ। নিদ্রাকালে ইন্দ্রিয়াদি বিষয় হইতে মুক্তি লাভ করিয়া স্থূল ও সূক্ষ্ম নিদ্রিত হয়, কিন্তু কারণ শরীর নিদ্রিত হয় না। উহাই পরবর্তী দুই শরীরের আধার স্থল বা আশ্রয়স্থল। কারণ শরীর ঘুমায় না কিন্তু। যোগীরাজ গাহিলেন, মায়া রোখময় ছোড়ো, শতপর আগে বড়, সিঁড়ি সিঁড়ি আগে চড়ো, তব হোগা সুখ বড়। এক এক সিঁড়ি আরেক সিঁড়ি আরেক সিঁড়ি করে তুমি যদি চড়ো, তবে হবে সুখ বড়। সুখ মানে সুখং, সুখ মানে ব্রহ্ম নিকটে। झूठे मन सुबह का गौरो, सीमान सामने खड़ो, वही आंख परो, फिर एक ही हो परो। गले में मीठा मालूम हुआ और भीतर भीतर चला और बड़ा नेशा, मालूम हुआ ऐसा हमेशा चाहिए। জিহ্বা ঊর্ধ্বে উঠিয়া তালু কুহরে প্রবেশ করিল, তখন মিষ্টি স্বাদ পাইলাম এবং শ্বাস ভেতরে ভেতরে চলিতে লাগিল। সেই অবস্থায় যে গাঢ় নেশা হইল, এই প্রকার নেশা সব সময়ের জন্য প্রয়োজন। निर्मल ब्रह्म, ब्रह्म जल का रूप है, ब्रह्मই সর্বময়। স্বচ্ছ আবরণহীন নির্মল যে ব্রহ্ম, তিনি সবকিছুর মালিক। কারণ সেই ব্রহ্ম হইতেই সবকিছুর উৎপত্তি। সেই ব্রহ্ম জলের রূপ, কারণ জলের কোনো রূপ নাই।
যে পাত্রে রাখা যায় সেই রূপই ধারণ করে। এই প্রকার যে অরূপ শূন্য রূপী ব্রহ্ম, তাহা আব্রহ্মস্তম্ভ সর্বত্র বর্তমান। আজ অবধি থাক। চলো। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।